আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন এই অধ্যায়ের অনুশীলনী ২.১ এ থাকা সৃজনশীল প্রশ্নটার সমাধান করব ইনশাআল্লাহ। তো সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে দেওয়া রয়েছে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় ৬৫ জন শিক্ষার্থী বাংলায়, ৪৮ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে। ১০০ জন শিক্ষার্থী, তো তারা পরীক্ষা দিয়েছে, বাংলা পরীক্ষা, ইংরেজি পরীক্ষা। তো বাংলায় ৬৫ জন শিক্ষার্থী পাশ করেছে, আর ৪৮ জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি দুইটাতেই পাশ করেছে। ১৫ জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল, বাংলাতেও ফেল, ইংরেজিতেও ফেল, ১৫ জন। আর ৪৮ জন শিক্ষার্থী বাংলাতেও পাশ করেছে, ইংরেজিতেও পাশ করেছে। ৬৫ জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। এখানে একটা কথার বিষয় আছে। ৬৫ জন শিক্ষার্থী বাংলায়, এখানেও যে আবার বাংলা বলা হয়েছে, ৪৮ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ। বিষয়টা হচ্ছে, এই যে ৬৫ জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, তাদের মধ্য থেকে ৪৮ জন শিক্ষার্থী এমন আছে, তারা তো বাংলাতে পাশ করছেই, সাথে সাথে তারা ইংরেজিতেও পাশ করছে। ৬৫ জন শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, এই ৬৫ জনের মধ্যে, এই যে বাংলায় পাশ করা ৬৫ জন, এদের মধ্যে এমন ৪৮ জন আছে তারা বাংলার পাশাপাশি ইংরেজিতেও পাশ করেছে, বাংলার পাশাপাশি ইংরেজিতেও পাশ করেছে। ওকে, ফাইন। তার মানে এই ৪৮ কিন্তু ওই ৬৫-র অন্তর্ভুক্ত। ওকে, এই হচ্ছে উদ্দীপক। এবার ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। তো ক নাম্বার প্রশ্নে বলছে 1, x + y = 2x - y, 5 x, y এর মান নির্ণয় করো। এটা একটা ক্রমজোর, এটাও একটা ক্রমজোর। তো এই ক্রমজোরের প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান, এই ক্রমজোরের প্রথম উপাদান, এটা দ্বিতীয় উপাদান। তো নিয়ম হচ্ছে যে যদি দুইটা ক্রমজোরের মাঝখানে সমান চিহ্ন থাকে, যদি দুইটা ক্রমজোরের মাঝখানে সমান চিহ্ন থাকে, তখন নিয়ম হলো এই ক্রমজোরের প্রথম উপাদান আর এই ক্রমজোরের প্রথম উপাদান তারা সমান হবে। এই ক্রমজোরের প্রথম উপাদান, এই ক্রমজোরের প্রথম উপাদান তারা পরস্পর সমান। এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান আর এই ক্রমজোরের দ্বিতীয় উপাদান তারা সমান হবে। এটা হচ্ছে নিয়ম, যে দুইটা ক্রমজোরের মাঝখানে সমান চিহ্ন থাকলে, তাহলে এই ক্রমজোরের প্রথম উপাদান আর এই ক্রমজোরের প্রথম উপাদান, প্রথম উপাদান তারা সমান, দ্বিতীয় উপাদান তারা সমান। ব্যাস, সেখান থেকেই এক্স এবং ওয়াই এর মান আমাদের সামনে চলে আসবে। চলেন আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা করে ফেলি। আমরা লিখলাম, দেওয়া আছে এই ক্রমজোর সমান এই ক্রমজোর। তো ক্রমজোরের শর্ত মতে 2x - y = 1 বলা যায় এবং x + y = 5 বলা যায়। এই হচ্ছে দুইটা সমীকরণ। তো আমরা যদি সমীকরণের নাম্বার দিই, ১ নং সমীকরণ, ২ নং সমীকরণ। তো ২ নং সমীকরণ হতে পাই x + y = 5, x কে রেখে দিলাম, y কে ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে x = 5 - y, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে রেজাল্টটা বের করে ফেলতে পারবো। x = 5 - y, এটা আমরা বললাম ৩ নং সমীকরণ। এই যে x এর মান হিসেবে পেলাম 5 - y, এটাকে এখন আমরা ১ নং এ বসাই দিব, কারণ ২ নংকে ব্যবহার করে x এর মান পেলাম, এইটাকে এখন ১ নং এ বসাই দিব। এই যে x দেখা যাচ্ছে, এই x এর জায়গাতে 5 - y বসাবো। তাহলে সমীকরণ ১ এ x এর মান বসাই, 2 * x এর জায়গায় 5 - y -y = 1। এবার শুধু ক্যালকুলেশন করার পালা, এখন শুধুই মাত্র ক্যালকুলেশন করার পালা। ৫ দুগুণে ১০ এবং 2y, -2y -y তাহলে হয় -3y, +10 যখন ওই পাশে যাবে -10, তাহলে -3y = -9। এই যে 1 থেকে 10 মাইনাস করলে -9, তাহলে -3y = -9। y কে রেখে দিলাম, -3 এখানে গুণ, ওই সাইডে গেলে ভাগ হবে, -3 ওই পাশে গিয়ে ভাগ হবে। তো মাইনাস মাইনাস বাদ, 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 হয়। তাহলে y এর মান 3। y এর মান কত? 3। আমরা y এর মান নির্দিষ্ট করে পেয়ে গেছি। এই যে আমরা y এর মান নির্দিষ্ট করে পেয়ে গেলাম, এবার y এর মানটা ৩ নং সমীকরণে বসাই দিব। y এর মান যে পেলাম তাকে ৩ নং এ বসাই দিলেই x এর মান চলে আসবে। তো ওখানে তো আর বসাবো না, নতুন করে লিখবো আমরা যে এখন সমীকরণ ৩ এ y এর মান বসিয়ে পাই x = 5 - y ছিল, y এর জায়গায় 3 বসাইলাম, তাহলে x এর মান 2। তাহলে x এর মান 2, y এর মান 3। তাহলে আমাদেরকে বলছে x, y বের করো। তাহলে x, y = x এর মানটা আগে বসবে, y এর মানটা পরে বসবে। তাহলে x এর মান 2, y এর মান 3। তাহলে এই হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। আমরা এখন খ নাম্বার প্রশ্নে চলে যাই।
খ নাম্বার প্রশ্নে বলছে শুধু বাংলায় ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। মানে শুধু বাংলায় পাশ করছে কতজন সেটা বের করো, শুধু ইংরেজিতে পাশ করছে কতজন সেটা বের করো। খুব সহজ। শুধু বাংলায় পাশ করেছে কতজন, দেখেন ওখানে কিন্তু বলা আছে বাংলায় পাশ করেছে 65 জন, কিন্তু এখানে কি বলছে শুধু বাংলায়, অর্থাৎ বাংলার সাথে ইংরেজি বা অন্য কোনো কিছু যেন যুক্ত না হয়, শুধু বাংলায় পাশ করছে। তারা ওই ইংরেজিতে পাশ করছে বা ফেল করছে, ইংরেজিতে ফেল করছে, এরকম কোনো নামের মধ্যে যেন না যায়, শুধু বাংলায় পাশ করেছে। অর্থাৎ এই কয়েকজনের নাম ইংরেজির খাতাতে আর যাবে না, ঠিক আছে, শুধু বাংলায়। ওকে ফাইন, শুধু বাংলায় পাশ করেছে, শুধু ইংরেজিতে পাশ করেছে, এমন সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো এখন এই অঙ্কটা যখন আমরা করব, এটা যদি আপনারা খাতার এক পাশে অথবা খাতার মধ্যেই আপনারা যদি একটা ভেন চিত্রের মতো এঁকে ফেলেন, যদি আমরা আঁকি নাই আপনারা এঁকে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ভেন চিত্রটা এঁকে ফেললে আপনাদের জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। হ্যাঁ, অঙ্কটা করতে সুবিধা হবে। একটা আমরা আয়তর মতো একটা চিত্র আঁকলাম। তো এখন দেখেন এই হচ্ছে বাংলা, এই হচ্ছে ইংরেজি। হ্যাঁ, বাংলা ইংরেজি। তো এই যে মাঝখানের যে অংশটা, অর্থাৎ বাংলা ইংরেজি উভয়টা এই যে কমন কমন অংশটা, এই কমন অংশটার আমরা নাম দিচ্ছি বি ইন্টারসেকশন ই, অর্থাৎ বি এবং ই এর কমন অংশ, বি এবং ই এর কমন অংশ, তাকে আমরা বলতেছি কিউ। তাকে আমরা কি বলতেছি? কিউ। বি এবং ই এর কমন অংশটা যেটা, সেটা হচ্ছে বি ইন্টারসেকশন ই, নাম দিলাম তার কিউ। যে এখানে কিউ হচ্ছে বি ইন্টারসেকশন ই, অর্থাৎ উভয় বিষয়ে পাশ করেছে, উভয় বিষয়ে পাশ করেছে। উদ্দীপকে বলা আছে উভয় বিষয়ে পাশ করেছে 48 জন। কতজন? 48 জন। এখানে 48 বসবে, এখানে 48 বসবে, উভয় বিষয়ে পাশ করেছে 48 জন। এবার আমরা বের করব পি। পি দ্বারা কি বুঝাচ্ছি আমরা? শুধু বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থী কতজন? শুধু বাংলায়। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন বাংলায় পাশ করেছে 65 জন, কিন্তু সেই 65 জনের মধ্যে 48 জন কিন্তু বাংলার পাশাপাশি ইংরেজিতেও পাশ করেছে। তো আমরা তাদেরকে গোনায় ধরবো না, কারণ তারা জানতে চায় শুধু বাংলা, এখানে ইংরেজি ঢুকবে না। তাহলে বলছে বাংলা 65 জন, ওই 65-র মধ্যে 48 জন ইংরেজিতে চলে গেছে, তাহলে এইখানের মানটা কত? এই যে এখানের মান 65 থেকে 48 যদি বাদ দেই তাহলে আর থাকে 17। তার মানে কেবলমাত্র বাংলায় পাশ করেছে 17 জন। এই যে দেখেন কেবলমাত্র বাংলায় পাশ করেছে 17 জন, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে শুধু বাংলা। তাহলে শুধু বাংলা 17 জন, আর বাংলা ইংরেজি দুইটা মিলে 48। আমি যদি এই গোল পুরোটা যদি যোগ করি, গোলের ভিতরে থাকা সংখ্যা, গোলের ভিতরে থাকা সংখ্যা যদি যোগ করি, 17 আর 48 যোগ করলে কিন্তু 65 হয়। খেয়াল করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে 48 আর এখানে 17, তাহলে শুধু বাংলায় 17 জন পাশ করেছে, আর 48 জন বাংলা ইংরেজি দুইটাতেই পাশ করেছে। এই 17 আর 48 মিলেই কিন্তু এই বৃত্তটা হচ্ছে, তাহলে 17 আর 48 মিলে কিন্তু 65 হয়। তার মানে বাংলার লিস্টে 65 জনের নাম আছে, এবং ওই 65 জনের মধ্যে 17 জন শুধু বাংলাতেই পাশ করছে, তারা আরো কোনো সাবজেক্টে না, শুধু বাংলাতে। আর 48 জন বাংলার পাশাপাশি ইংরেজিতে পাশ করেছে। তা আমাদের কাছে তারা শুধু বাংলার কথা জানতে চাইছে, তাহলে শুধু বাংলা হচ্ছে এই অংশটুকু। এই অংশটুকু হচ্ছে শুধু বাংলা, তাহলে শুধু বাংলা পাশ করেছে 17 জন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদেরকে বলছে শুধু ইংরেজিতে পাশ করেছে কতজন। এইবার এই জায়গাটা প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করি, এই জায়গাটা খুব মনোযোগ দিয়ে বুঝার আছে। শুধু ইংরেজিতে কতজন পাশ করেছে, আমরা যদি সেই বক্সটা আবার একটু তৈরি করি, এটা বাংলা, এটা ইংরেজি। আচ্ছা, এখানে 48 লিখলাম, আর শুধু বাংলা 17 জন, এইমাত্র আমরা ক্যালকুলেশন করে ইতিমধ্যে পেয়ে গেছি। আমাদেরকে বলছে শুধু ইংরেজিতে পাশ করেছে কতজন। দেখেন শুধু ইংরেজি বলতে এই অংশটাকে বোঝানো হচ্ছে, যে এই অংশটাকে। উদ্দীপকে বলা ছিল বাংলায় 65 জন, এই যে হইছে 65, বাংলা ইংরেজি উভয়টাতে পাশ করেছে 48। ওকে ফাইন, বাংলা ইংরেজি দুইটাতেই ফেল করছে, তার মানে এই বৃত্তের ভিতরে ঢুকবে না, বৃত্তের বাইরে, বৃত্তের বাইরে, এই বক্সের ভিতরে তবে বৃত্তের বাইরে। এই বক্সটা দ্বারা পুরো 100 জনকে বোঝানো হচ্ছে, পুরো 100 জন পরীক্ষায় উপস্থিত ছিল যেই 100 জন, পুরো 100 জনকে বোঝানো হচ্ছে এই বক্স দ্বারা। ওই 100 জনের ভিতরে এই বৃত্তটা দ্বারা বাংলা, এই বৃত্তটা দ্বারা ইংরেজি,
দুই বৃত্তের বাহিরের অংশ ফেল, মানে বাংলা ইংরেজি দুইটাতেই ফেল। তাহলে বাংলায় পাস, ইংরেজিতে পাস, আর দুই বৃত্তের বাহিরে যারা তারা বাংলা ইংরেজি দুইটাতেই ফেল, বাংলা ইংরেজি দুইটাতেই ফেল। তাহলে বাংলা ইংরেজি দুইটাতেই ফেল করেছে 15 জন। এখন আমাদের কাছে যারা জানতে চায় শুধু ইংরেজিতে পাস করেছে কতজন, খেয়াল করে দেখেন পুরো আয়তটা কতজনের, 100 জনের। তাহলে ওই 100 জনের মধ্যে শুধু বাংলায় পাস করেছে 17 জন। তাহলে এদেরকে আমরা বাদ দিব, কারণ আমি তো শুধু ইংরেজি জানতে চাই, বাংলা বাদ, বাংলা বাদ। তাহলে শুধু বাংলায় পাস করেছে 17 জন, এরা বাদ। 48 জন বাংলা ইংরেজি দুইটাতেই পাস করেছে, হবে না, এরাও বাদ। কারণ ইংরেজির সাথে বাংলার নামটা কেন লাগলো, বাংলা ও ইংরেজি উভয়টাতে পাস করেছে 48 জন। আমার প্রশ্নে তো শুধু ইংরেজি জানতে চাই, তাহলে এই 48-এর মধ্যে তো ইংরেজির সাথে বাংলাও আছে, এই জন্য এটাও বাদ। এই যে 15 জন, এরা বাংলা ইংরেজি কোনোতেই পাস করে নাই, এরাও বাদ। অর্থাৎ পরীক্ষায় উপস্থিত ছিল 100 জন, ওই 100 জনের মধ্যে শুধু বাংলায় পাস করেছে 17 জন, বাদ। বাংলা ইংরেজি উভয়টাতে পাস করেছে 48 জন, বাদ। বাংলা ইংরেজি উভয়টাতে ফেল করেছে 15 জন, বাদ। এই সব বাদ দেওয়া দিয়ে করলে আলটিমেটলি থাকে 20 জন। ও তার মানে শুধু শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন, শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন, শুধু ইংরেজিতে। এদের নাম বাংলার খাতাতে নাই, এরা শুধু ইংরেজিতে পাস করেছে। তাহলে এখন দেখেন তো 17, 48, 20, 15 সব যোগ করে 100 জন হয় কিনা। 17, 48, 20, 15 সব যোগ করলে 100 হবে। কিভাবে করে দেখেন, 17, 48 যোগ করলে 65, 65 আর 20 যোগ করলে 85, 85 আর 15 যোগ করলে 100। তার মানে পরীক্ষায় উপস্থিত ছিল 100 জন, সেই 100 জনের মধ্যে শুধু বাংলায় পাস করেছে 17 জন, বাংলা ইংরেজি উভয়টাতে পাস করেছে 48 জন, শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন, বাংলা ইংরেজি উভয়টাতে ফেল করেছে 15 জন। এই টোটাল 100 জনের হিসাব আমরা পেয়ে গেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা যদি এরকম একটা ভেন চিত্র এঁকে ফেলেন খাতার মধ্যে পেন্সিল দিয়ে, তাহলে আপনাদের অঙ্কটা করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর যদি না আঁকেন তাও সমস্যা নেই, রাফের মধ্যে করে নিয়েন। আচ্ছা, তাহলে আমরা আশা করি অঙ্কটা সবাই পুরোটা বুঝতে পারছেন। তাহলে বাংলা ইংরেজি উভয়টাতে পাস করেছে, তাদেরকে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম 48 জন। শুধু বাংলায় পাস করেছে 65 থেকে 48 বাদ দিলে 17 জন। শুধু ইংরেজিতে পাস করেছে 100 থেকে, বাকি সবাই বাদ যাবে। শুধু বাংলা, বাংলা ইংরেজি মিলানো, উভয়টাতে ফেল, সবাই বাদ, তাহলে থাকে 20। তাহলে শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন, তাদেরকে আর দ্বারা প্রকাশ করলাম। শুধু বাংলায় পাস করেছে 17 জন, শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন। শেষ আমাদের এই প্রশ্নের উত্তর। খ নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, খুবই সহজ ছিল। গ নাম্বার প্রশ্নে কি বলছে, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা, উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করা। পুরো প্রশ্নটা বুঝাই বলি, খুব সহজ একটা প্রশ্ন। উভয় বিষয়ে পাস কয়জন, 48 জন, বাংলা ও ইংরেজি উভয়টাতে পাস করেছে 48 জন। উভয় বিষয়ে ফেল কতজন, 15 জন, বাংলা ও ইংরেজি উভয়টাতে ফেল করেছে 15 জন। এই যে 48 এবং 15 দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার মৌলিক গুণনীয়ক সমূহের সেট। 48-এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট বের করব, 15-র মৌলিক গুণনীয়ক সমূহের সেট বের করব। অর্থাৎ যে সকল মৌলিক সংখ্যা দিয়ে 48-কে ভাগ করা যায় তাদের সেট, যে সকল মৌলিক সংখ্যা দিয়ে 15-কে ভাগ করা যায় তাদের সেট, দুইটা আলাদা আলাদা সেট। এবার বলছে এই দুইটা সেটের সংযোগ সেট, সংযোগ সেট মানে ইউনিয়ন, সংযোগ সেট মানে কি, ইউনিয়ন। আমি যদি বলি উভয় বিষয়ে পাস, এইটার যে সংখ্যাটা তার মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে এ, উভয় বিষয়ে ফেল এটার যে সংখ্যাটা তার মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে বি। তাহলে এখন এ আর বি এর ইউনিয়ন করতে বলছে, এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে। একদম সহজ প্রশ্ন, তাই না? খুবই সহজ প্রশ্ন। প্রশ্নটা বুঝে গেলে অঙ্কটা খুব দ্রুত সমাধান করা যায়। উভয় বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 48 জন, উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা 15 জন। ধরি 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে এ, 15 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে বি। ব্যাস, আমরা এখন এই এ এর উপাদানগুলো বের করব, বি এর উপাদানগুলো বের করব। 48-এর মৌলিক গুণনীয়ক কারা কারা প্রিয় শিক্ষার্থীরা? 48-কে আপনি শুধুই মাত্র মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে থাকেন।
2 দিয়ে ভাগ করলে 24, এটা সাধারণত লেখার দরকার নেই, এটা রাফ রাফ করে ফেলবেন। 2 দিয়ে ভাগ করলে 12, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 2, 2, 2, 2, 3। তাহলে আমরা দেখতেছি 2 আর 3 এই দুইটা সংখ্যাই মৌলিক। কেউ আবার এই 2 কিন্তু বারে, বারে নিয়েন না, বারে, বারে নিয়েন না। আমাদেরকে সেট বলছে না? তো সেটের মধ্যে কি প্রিয় শিক্ষার্থীরা একই উপাদানের পুনরাবৃত্তি ঘটে বলেন? 2 কয়বার? 1, 2, 3, 4, 4 বার আর 3 একবার। আমরা কি এভাবে করে লিখব? সেটের মধ্যে কি একই উপাদানের পুনরাবৃত্তি ঘটে? ঘটে না। তাহলে আমরা যেই কাজটা করব, আমরা শুধুই মাত্র 2 কে একবার লিখব, 3 কে একবার লিখব। অর্থাৎ 2 এবং 3 এই দুইটা মৌলিক সংখ্যা দিয়েই 48 কে ভাগ করা যায়। 2 এবং 3 এই দুইটা মৌলিক সংখ্যা দিয়ে 48 কে ভাগ করা যায়। তাহলে আমরা বলবো 48 এর মৌলিক গুণনীয়কগুলো হলো 2 এবং 3। সুতরাং a হচ্ছে 2,3, a হচ্ছে 2,3, এই যে a হচ্ছে 2,3। ওকে ফাইন। এবার 15 মৌলিক গুণনীয়ক 3 এবং 5, 3ও মৌলিক 5ও মৌলিক এবং এই দুইটা সংখ্যা দিয়ে 15 কে ভাগ করা যায়। 15 মৌলিক গুণনীয়কগুলোর সেটকে আমরা b বলেছি, তাহলে b হচ্ছে 3,5। এখন বলা হয়েছে a এবং b এর ইউনিয়ন করো, সংযোগ, সংযোগ সেট, ইউনিয়ন a ইউনিয়ন b। তাহলে a ইউনিয়ন b, ইউনিয়ন করতে গেলে কেউ বাদ যায় না, সবাইকে নিয়ে নিতে হয়, সবাইকে নিয়ে নিতে হয়। তাহলে 2, 3, 5, তাহলে 2, 3, 5 হচ্ছে এই অঙ্কের ফলাফল। সহজ না? খুবই সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা অনুশীলনী 2.1-এ থাকা এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করলাম।